Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুডেন্ট অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে কুডেন্ট অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। I couldn't about to tell you. I couldn't about to tell you. আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। I couldn't about to forget you. I couldn't about to forget you. আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। I couldn't about to tell the truth. I couldn't about to tell the truth. সে আসতে চেয়েও আসতে পারেনি। He couldn't about to come. He couldn't about to come. তারা ফুটবল খেলতে চেয়েও খেলতে পারেনি। They couldn't about to play football. They couldn't about to play football. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি জানি কিভাবে কোনো কাজ করতে হয় এরূপ বোঝাতে আমরা আই নো হাউ টু ব্যবহার করি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু সুইম। আই নো হাউ টু সুইম। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু কুক। আই নো হাউ টু কুক। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানি কিভাবে ক্রিকেট খেলতে হয়। আই নো হাউ টু প্লে ক্রিকেট। আই নো হাউ টু প্লে ক্রিকেট। আমি জানি কিভাবে চিঠি লিখতে হয়। I know how to write a letter. I know how to write a letter. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি চিঠিটি লিখতে চেয়েও লিখতে পারিনি। আমি জানি কিভাবে ঢাকা যেতে হয়। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, তুমি কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চাও? তুমি কি সকালে হাঁটতে চাও? তুমি কি আজকে রান্না করতে চাও? এই ধরনের কথাগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে উড ইউ লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তুমি কোনো কিছু করতে চাও এরূপ বোঝাতে উড ইউ লাইক টু ব্যবহার করতে হয়। তুমি কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চাও? উড ইউ লাইক টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি? উড ইউ লাইক টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি? তুমি কি সকালে হাঁটতে চাও? উড ইউ লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং? উড ইউ লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং? তুমি কি আজকে রান্না করতে চাও? উড ইউ লাইক টু কুক টুডে? উড ইউ লাইক টু কুক টুডে? তুমি কি আমার সাথে দেখা করতে চাও? উড ইউ লাইক টু মিট উইথ মি? উড ইউ লাইক টু মিট উইথ মি? তুমি কি এখন ঘুমাতে চাও? উড ইউ লাইক টু স্লিপ নাও? উড ইউ লাইক টু স্লিপ নাও? ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি।
এই ধরনের কথাগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং আ লট অফ ফান প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে। অনেক আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি এরূপ বোঝাতে আমরা হ্যাভিং আ লট অফ ফান ব্যবহার করি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। I am having a lot of fun learning English. I am having a lot of fun learning English. আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। I am having a lot of fun helping the poor. I am having a lot of fun helping the poor. আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি। We are having a lot of fun gossiping. We are having a lot of fun gossiping. আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি। I am having a lot of fun reading this book. I am having a lot of fun reading this book. তারা আমার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে। They are having a lot of fun talking with me. They are having a lot of fun talking with me. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। তুমি কি ইংরেজি শিখতে চাও? আমি টেলিভিশন দেখে অনেক মজা পাচ্ছি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.